আসসালামু আলাইকুম। আঁকি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি এটি 2 কালারের সুতা দিয়ে বানিয়ে দেখাবো। এটি একটি 4 কোণা গ্লাস ম্যাট বা কাপ ম্যাট। এটি গ্লাসের নিচেও ব্যবহার করতে পারবেন এবং ঢাকনা হিসেবে উপরেও ব্যবহার করতে পারবেন। আমি এই ম্যাটটি সামারিয়ান সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে করতে পারবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ম্যাটটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি 2 কালারের। আমি এখানে 2 কালার সুতা দিয়ে এই ম্যাটটি তৈরি করব এবং হুক নিয়েছি 10 নাম্বার সাইজের। প্রথমেই আমি একটি ম্যাজিক চেইন করে নেব। দেখুন ম্যাজিক চেইনটা কীভাবে করতেছি। পিছনের যে সুতো আছে এটির একটি লুপ নিয়ে আসব, এনে 3টি চেইন করব। দেখুন 3টি চেইন করে একই রিনের ভিতর দিয়ে আমি 4 বার লুপ আনব। আমি কীভাবে কাজটি করতেছি হাতের দিকে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে ভিতর দিয়ে আবার একটি লুপ আনব। দুইবার 3 4। দেখুন 4 বার আমার লুপ আনা শেষ। এবারে একসঙ্গে ক্লোজ করে দেব। দেখুন একসঙ্গেই কিন্তু আমি হুকটি বের করে নিলাম। এখানে আবার 3টি চেইন করব। আবার 4 বার লুপ নেব। 1 2 3 4। দেখুন আমি 4 বার একই রিনের ভিতর দিয়ে কিন্তু 4 বার লুপ নিলাম। দুটি পাপড়ি হলো। এখানে আমি মোট 8টি পাপড়ি তৈরি করব একই নিয়মে। 3টি করে চেইন করব, তারপরে 4 বার করে লুপ বের করব। 1 2 3 4। দেখুন 4 বার লুপ নিলাম, একসঙ্গে ক্লোজ করে দেব। একই নিয়মে আমি এখানে 8টি ফুলের পাপড়ি করব। বাকি 5টি আমি অফ ক্যামেরায় করে নেব। এখানে আমি 8টি ফুলের পাপড়ি করে নিলাম। এবারে ছোট ছোট সুতা ধরে এভাবে টান দিলে রিংটি ছোট হয়ে আসবে। এখানে আমি আবার শেষের দিকে 3টি চেইন করব। মাঝে যে 3টি চেইনের ফাঁকা স্পেস আছে এখানেও একটি ফাঁকা স্পেস হবে। এবারে 3 নাম্বার চেইনের উপরে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। প্রথমে আমি যে 3টি চেইন করেছিলাম সেখানে এক স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এবারে ফাঁকা স্পেসে পার হয়ে আসব। এর জন্য স্লিপ নট দিয়ে এপাশে পার হয়ে আসলাম। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এখানে আবার সেম একই নিয়মে ফুলের পাপড়ি করব। এর জন্য 4টি লুপ আনতে হবে। 1 2 3 4। 4টি লুপ আনা শেষ, একবারে ক্লোজ করে দেব। একই ঘরের ভিতরে সেম স্পেসের ভিতরে আবার আরেকটি পাপড়ি করব। এর জন্য 3টি চেইন করব। দেখুন 3টি চেইন করলাম। এবারে সেম ঘরের ভিতরে আরও একটি পাপড়ি করব। 1 2 3 4। দেখুন 4টি পাপড়ি করলাম। এবারে একসঙ্গে ক্লোজ করে দেব। এখানে 2টি চেইন করব। এখানে একটি চেইন করে তারপরে ফুলটি আটকিয়ে নিতে হবে, না আটকিয়ে নিলে ফুলটি ছুটে যাবে। এর জন্য আটকে নিলাম, একটি চেইন করে আটকে নিলাম।
এবারে আরেকটি চেইন করব। যেহেতু আমি এখানে একটি চেইন করেছি এই সুতো দিয়ে, এই পরবর্তীতে আরেকটি চেইন করব। চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে 4টি ডাবল কুশি করব। 1 2 3 4। মোট আমি 4টি ডাবল কুশি করলাম। দেখুন এখানে 4 নাম্বার ডাবল কুশির উপরে যখন হুকের ভিতরে দুটি লুপ থাকবে তখন কালো সুতা ছেড়ে এই সুতা দিয়ে একটি লুপ নিতে হবে এবং দুইটি চেইন করতে হবে। দেখুন দুটি চেইন করলাম। এবারে কালো সুতা কিন্তু এখানে এভাবেই থাকবে। এবারে এই সুতার কাজ সেম একই ঘরের ভিতরে দুটি আমি পাপড়ি করব। এখানে দুটি পাপড়ি করব আগের নিয়মে 4টি লুপ নিয়ে। 1 2 3 4। 4টি লুপ একসঙ্গে ক্লোজ করে দেব। আবার দুটি চেইন করব, তিনটি চেইন হবে। 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরে দিয়ে 4টি লুপ আনবো। 2 3 4। 4টি লুপ এনে একসঙ্গে ক্লোজ করে দেব। এবার একটি চেইন করে আমি আবার এখানে কালো সুতা জয়েন করে নেব। কালো সুতা জয়েন করে একটি চেইন করব। পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আবার 4টি ডাবল কুশি করব। 1 2 3 4। দেখুন হুকের ভিতরে আমি দুটি লুপ রেখে দেব সুতাটি জয়েন করার জন্য। দেখুন দুটি লুপের ভিতরে আমি সুতাটি জয়েন করে নিলাম। এবার আবার দুটি চেইন করব। এভাবে করলে দেখা যায় আপনার সুতা কাটা লাগবে না, একটু কষ্ট করলেই হয়ে যাবে। 1 2 3 4। 4টি লুপ এনে একসঙ্গে ক্লোজ করে দেব। আবার 3টি চেইন করব। সেম ঘরের ভিতরেই আমি আরেকটি পাপড়ি বানাবো। 1 2 3 4। 4টি ফুলের আমি লুপ নিয়ে এলাম। এবারে একসঙ্গে ক্লোজ করে দেব। একটি চেইন করব। এরপরে এই কালো সুতাটি জয়েন করে আর একটি চেইন করব, তাহলে আমার দুটি চেইন হয়ে যাবে। পরবর্তীতে এখানে আবার 4টি ডাবল কুশি করব। একই নিয়ম ফলো করে আমি এই দুটি পাপড়ির ভিতরে আমি কাজ করে নেব। প্রথমে দুটি ফুলের পাপড়ি, তারপরে 4টি ডাবল কুশি, তারপর আবার দুটি চেইন করে দুটি ফুলের পাপড়ি, আবার 4টি ডাবল কুশি হবে। এটুকু আমি করে নেব। দেখুন শেষের অংশ আমি বাদ রেখে দিয়েছি দুটি চেইন করে। এবারে 3 নাম্বার ডাবল কুশির উপরে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এবারে ফাঁকা স্পেস আসার জন্য আবার স্লিপ নট দিয়ে ফাঁকা স্পেসে চলে এলাম। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আবার দুটি পাপড়ি করব। এর জন্য 4টি লুপ আনব। 2 3 4। 4টি লুপ আনলাম। এবার একসঙ্গে ক্লোজ করে দেব। আবার 3টি চেইন করব। সেম গ্যাপের ভিতরে আরেকটি পাপড়ি। 1
2 3 4 চারটি লুপ আনলাম। এবার একসঙ্গে ক্লোজ করে দেব। একটি চেইন করব, একটি চেইন করে কালো সুতাটি আমি জয়েন করে নেব। দেখুন কালো সুতাটি জয়েন করে নিলাম। আরেকটি কথা বলি, এখানে যে সুতা দিয়ে কাজ বন্ধ রাখবো সেই সুতা কিন্তু হাত দিয়ে ছাড়া যাবে না, এভাবে ধরে রাখতে হবে। এবারে এই যে দুটি চেনের একটি ফাঁকা স্পেস আছে, এখানে দুটি ডাবল কুশি করব। 1 2 দুটি ডাবল কুশি হলো। এবারে চারটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি করব। 1 এই চারটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি করব এবং এই ফাঁকা যে স্পেস এখানে আরও দুটি ডাবল কুশি করব এখানের মতন। চারটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি করলাম। এবারে যে ফাঁকা স্পেস আছে একটি দুটি চেনের এখানেও দুটি ডাবল কুশি করব। এবারে এই সুতাটি জয়েন করে নেব, মানে শেষে ডাবল কুশির উপরে আমি সুতো জয়েন করে নেব। 1 2 দুটি চেইন করে নিলাম। এবারে এই যে ফুলের পাপড়ি আছে, এখানে কিন্তু ফুলের পাপড়ি যেখানে থাকবে এখানে দুটি করে পাপড়ি করতে হবে এবং মাঝে তিনটি চেনের একটি স্পেস করতে হবে। পাপড়ির জন্য আমার একই লুপের ভিতর দিয়ে চারটি লুপ আনতে হবে। 1 2 3 4 চারটি লুপ আনলাম। এবার একসঙ্গে ক্লোজ করে দেব। মাঝে তিনটি চেনের একটি ফাঁকা স্পেস হবে। আবার চারটি লুপ আনব। 1 2 3 4 চারটি লুপ আনলাম। এবারে একসঙ্গে ক্লোজ করে দেব। দেখুন একটি চেইন করব, একটি চেইন করে কালো সুতাটি জয়েন করে নেব। একটি চেইন যেহেতু অলরেডি করেছি, এবারে আরেকটি চেইন করব, তাহলে আমার মোট দুটি চেইন হলো। এখানে যে দুটি চেনের ফাঁকা স্পেস আছে, এই ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কুশি করব। 1 2 চারটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি হবে। 1 2 3 4 চারটি ডাবল কুশি করলাম। এবারে ফাঁকা যে স্পেস আছে, এই যে দুটি চেনের যে ফাঁকা একটি স্পেস, এখানে আবার দুটি ডাবল কুশি করব। তাহলে দুই সাইড দিয়ে আমার দুটি দুটি করে ডাবল কুশি বেড়ে মোট এখানে 8টি ডাবল কুশি হলো। এখানে আবার আমি অন্য কালার সুতো জয়েন করে নেব। দুইটি চেইন সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। 8টি ডাবল কুশি, 4টি ডাবল কুশির উপরে 8টি ডাবল কুশি হবে এবং দুইটি পাপড়ির উপরে দুইটি পাপড়ি থাকবে। দেখুন এখানে আমি দুইটি চেইন করে 3 নাম্বার চেনের উপরে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়েছি। এবার আবার ফাঁকা স্পেসে পার হয়ে আসবো, এর জন্য আবার স্লিপ নট দিয়ে পার হয়ে আসব। এখানে 3টি চেইন করব। এই রাউন্ডগুলোর থেকে সম্পূর্ণই আলাদা। 3টি চেইন করে সেম ঘরের ভিতরে আমি 3টি ডাবল কুশি করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়, আর একটি করলাম দুটি হলো 3টি ডাবল কুশি করলাম। এবারে দুটি চেইন করব। দুটি চেইন করে সেম গ্যাপের ভিতরে আমি আবার 3টি ডাবল কুশি করব। 1
2 3 তিনটি ডাবল কুশি হলো। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের আগে এখানে যে একটি ফুলের পাপড়ি আছে এই পাপড়ির মাথায় দেখুন একটি লুপ আছে, এখানে একটি ডাবল কুশি করব। এই রাউন্ডে কোনো চেইন হবে না, সবগুলোনের উপরে ডাবল কুশি করতে হবে। একটি পাপড়ির উপরে একটি ডাবল কুশি করলাম। এবার ফাঁকা যে স্পেস আছে দুটি চেইনের এখানে দুটি ডাবল কুশি করব। এবারে এই যে আমার 8টি ডাবল কুশি আছে, 8টি ডাবল কুশির উপরে আমি 8টি ডাবল কুশি করব। 1 2 8টি ডাবল কুশির উপরে 8টি ডাবল কুশি করে নিলাম। এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসে আবার দুটি ডাবল কুশি করব। দুটি ডাবল কুশি হলো। এবারে যে একটি পাপড়ি আছে এই পাপড়ির উপরে একটি ডাবল কুশি হবে। এখানে আমি হুকের ভিতরে দুটি লুপ রেখে দিলাম। এবার আবার এই সুতাটি জয়েন করে নেব। এর জন্য লুপের ভিতর দিয়ে বের করে নিলাম। এখানে 3টি ডাবল কুশি হবে। প্রথমে 1 2 3 তিনটি ডাবল কুশি করলাম। মাঝে দুটি চেইনের গ্যাপ হবে। এর আগের রাউন্ডগুলোতে আমি তিনটি চেইন করেছি। এই রাউন্ডের শেষের রাউন্ড যেহেতু ফাঁকা স্পেসটা একটু ছোট রাখবো, যার কারণে আমি দুটি ডাবল কুশি করলাম। এবারে সেম গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল কুশি করব। 1 2 3 তিনটি ডাবল কুশি হলো। কালো সুতাটি জয়েন করে এই যে একটি পাপড়ি আছে পাপড়ির উপর একটি ডাবল কুশি হবে। পরবর্তী যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসে দুটি ডাবল কুশি হবে। 1 2 এখানে 8টি ডাবল কুশির উপরে 8টি ডাবল কুশি দেব। আবার ফাঁকা স্পেসে দুটি, এই পাপড়ির উপরে একটি, তারপরে এই ফাঁকা স্পেসে 3টি ডাবল কুশি, তারপরে দুটি চেনের স্পেস হবে, আবার 3টি। সেম একই ঘরের ভিতরে আমি এখানে মোট 6টি ডাবল কুশি করব। মাঝে 3টি চেনের একটি গ্যাপ হবে। একই নিয়মে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখুন শেষে আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেনের উপরে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। দেখুন এর সাথে আমার কমপ্লিট হলো ছোট্ট এই গ্লাস ম্যাট বলেন কি কাপ ম্যাট বলেন, যে যেটা বলে, যে যেখানে এটা ব্যবহার করে। আমার ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এটি টিপস সহকারে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবারে বিদায় নেব। আল্লাহ হাফেজ।